সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 9 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। এর আগের ভিডিওতে 8 পৃষ্ঠার সমাধান দেওয়া হয়েছিল। 8 পৃষ্ঠায় ভাগের অঙ্ক ছিল, এই পৃষ্ঠায়ও ভাগের অঙ্কই। তো এখানে 8 পৃষ্ঠায় ছিল ভাগশেষ ছিল না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্যের অঙ্ক, আর 9 পৃষ্ঠায় হচ্ছে ভাগশেষ থাকবে। তো এখানে ৬,৬৭৪কে ২১৪ দ্বারা ভাগ করি। এই ভাগের নিয়মটা এখানে দেওয়া আছে। এটা আমি প্রথমে বোঝাবো, তারপরে নিচে কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো প্রথমেই অঙ্কটা ভাজক হচ্ছে ২১৪ আর ভাজ্য হচ্ছে ৬,৬৭৪। এটা এভাবে ব্র্যাকেট দিয়ে উঠানোর পর প্রথমে এটা ৩ ঘর, তাহলে আমরা ৩ ঘরই নেব এখানে। ৬৬৭। তো ৬৬৭-র মধ্যে ৩ বার যায়। তো আমরা কিভাবে যাই, এই গুণটা আমরা অন্য জায়গায় করে দেখি। ২১৪কে যদি ৩ দ্বারা গুণ দেই, তাহলে ৩ ৪ ১২, ২ হাতের হচ্ছে ১, ৩ অক্ষে ৩ আর ১ ৪, আর ৩ দুগুণে ৬, ৬৪২। এই সংখ্যাটা চলে আসলো। তো এই বরাবর আমি এই সংখ্যাগুলো বসালাম। বসানোর পর এখন বিয়োগ করতে হবে। ২ আছে কত হলে ৭ হবে, ৫ হলে, হাতের আছে নাই, ৪ আছে কত হলে ৬ হবে, ২ হলে, ৬ ৬ মিলে গেল। তারপর আমরা এই ৪টে এই বরাবর কেটে নিয়ে আসব, যেটা আমাদের পরের ধাপে দেখানো হয়েছে। পরের ধাপে অঙ্কটা দেখানো হয়েছে, এই যে ৪। এখন এখানে হয়েছে ২৫৪। তো ২৫৪-র ভিতরে এই ২১৪ কয়বার যায়? একবার যায়, কারণ ২ বার দিলে ২১৪ ৪২৮ হয়, কিন্তু এখানে ২০০ আছে। তো একবার দেওয়ার পর এখানে ২১৪ লিখে বিয়োগ করব, ০ ৪ ৪০ হয়েছে। এখন এই ৪০-এর মধ্যে তো আর যায় না, তাহলে কি করতে হবে? এই ৪০ ভাগশেষ, আর ভাগফল হচ্ছে ৩১। এখানে কিছু কথা বলা আছে যে ৬,৬৭৪ সংখ্যাটির বাম দিক থেকে প্রথম ৩টি অঙ্ক বিবেচনা করি, কারণ ভাজক ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এই যে ভাজক, এটা ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই জন্য আমাদের এখানে ৩টা অঙ্ক বিবেচনা করতে হবে। আর যদি ২ অঙ্ক বিশিষ্ট হইতো, প্রথমে ২ অঙ্ক বিশিষ্ট বিবেচনা করে ওই দুইটার মধ্যে যদি না যায়, তাহলে 3টা অঙ্ক বিবেচনা করতে হবে। এভাবে আমাদের এগোতে হবে। এখন ভাজক ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই ২১৪কে ৩ দ্বারা গুণ দিলে ৬৪২, এই যে আমরা যেটা দেখাইছি, যা ৬৬৭ থেকে ছোট। তাই ভাগফলের দশকের স্থানে ৩ হবে এবং ৬৬৭ এর নিচে স্থানীয় মান অনুযায়ী ৬৪২ বসে বিয়োগ করে দিই। সোজাসুজি বসায় এই যে বিয়োগ করার পর ২৫ হয়েছে। তারপরে এই ৪ কাইটা নিয়ে আসলাম। এখন এখানে আবার একবার যায়, বিয়োগ করলে ৪০। এখানে বলা আছে পাশে চিত্র অনুযায়ী বিয়োগফলের ডান পাশে ৪ নিয়ে আসি এবং একইভাবে ভাগটি করে ভাগশেষ পাই ৪০। এখানে যাচাইয়ের পদ্ধতি, ওই পদ্ধতিটাই হচ্ছে আমাদের একটা সূত্র, যে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। অর্থাৎ আমাদের এই যে অঙ্কটা আমরা করেছি, এই অঙ্কের ভিতরে ভাজক গুণন ভাগফল, এইটা আর এইটার গুণফল, এই ভাগশেষ যোগ করলে আমাদের এই মাঝখানে ভাজ্যটা পাওয়া যাবে। এটাই হচ্ছে এর সূত্র। তো সূত্র অনুযায়ী ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে আসে পরীক্ষায়। তো বারবার পড়ে এবং লিখে রাখতে হবে, যাতে এই সূত্রটা কখনো ভুল না হয়। যেমন এই অঙ্কটা আমরা যদি প্রমাণ করি এই সূত্রের সাহায্যে, যে ভাজক হচ্ছে ২১৪, এই যে ২১৪, আর ভাগফল হচ্ছে ৩১, এই যে ৩১, আর যোগ ভাগশেষ হচ্ছে হলো ৪০, এই যে ৪০। এখন এই দুইটা গুণ করলে হয় ৬,৬৩৪, তার সাথে ৪০ যোগ করলে ৬,৬৭৪, যেটা নাকি এই ভাজ্যের সমান। তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে এটা আমরা করতে পারি, যাচাই করতে পারি। এখন এখানে হচ্ছে ভাজ্য যদি ৪০ কম হতো, অর্থাৎ এই যে আমাদের এই সংখ্যাটা ছিল ভাজ্য, এখানে ৪০ যদি কম হতো, তাহলে আমাদের ভাগটা পুরোপুরি মিলে যেত, ভাগশেষ আর থাকতো না। তাই এখানে বলা হয়েছে যে ভাজ্য যদি ৪০ কম হতো, তাহলে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাজ্য নিঃশেষে বিভাজ্য হতো, অর্থাৎ ভাগশেষ থাকতো না।
এখন এখানে নিচে 3টা অঙ্ক আছে যে ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, এটা মনে রাখতে হবে আমাদের সবসময়। এটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসে অনেক সময়, এটা জানার জন্য আমাদের এটা মনে রাখতে হবে। ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, অর্থাৎ এই যে আমাদের অঙ্কটার মধ্যে ভাজক আছে এইটা আর ভাগশেষ আছে এইটা, এই সংখ্যাটা অবশ্যই এটার থেকে ছোট হতে হবে। তো এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। 1 নম্বরে যে অঙ্কটা আছে 9455 ভাগ 45, একে ভাগ করতে হবে। তো এখন 45 হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে 9455। তো আমরা কিছু লাল কালি এবং গ্রিন কালার ব্যবহার করছি বোঝার সুবিধার্থে। তো প্রথমে এখানে যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা 2টা চিন্তা করব। এই 2টা চিন্তা করছি। 94 এর মধ্যে 45 কয়বার যায়? তাহলে 45কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, 45 দুগুণে 90। তাহলে এখানে 90 হলো 2 বার গেছে, 90 বিয়োগ করলে হয় 4, 9 9 মিলে গেল। আনলাম প্রথমে 5 কেটে নিয়ে আসলাম, তাহলে এখানে হচ্ছে 45, 45 এর মধ্যে একবার যায়, তাহলে একবার 45 বিয়োগ করলে এখানে শূন্য বসানোর দরকার নাই। আর এই যে একটা রয়ে গেছে ভাজ্যর মধ্যে 5, এই 5টা এখানে চলে আসবে। এই 5 এর মধ্যে কয়বার যায়? 0 বার, এই জন্য এখানে 0 বার বসাই দিতে হবে। তাহলে ভাগশেষ হচ্ছে 5 আর ভাগফল, এখানে ভাগফল হচ্ছে 210 আর ভাগশেষ 5। এখন এটা আমাদের যাচাই করা যাবে, এই যে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, অথবা আমরা ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য। এখানে আমরা এই মানগুলি বসায় এটা যাচাই করা দেখব। এখন এই যে সূত্রের সাহায্যে আমরা যাচাই করার পদ্ধতি লিখেছি। যাচাই করব ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ সমান ভাজ্য। তাহলে ভাজক হচ্ছে আমাদের 45 আর ভাগফল হচ্ছে 210, এই দুইটা গুণ করব, আর ভাগশেষ হচ্ছে 5। 45 আর 210 গুণ করার পর 9450, এই দুইটা গুণ করার পর এটা হয়েছে। আর এই যে ভাগশেষ যে 5, এটা যোগ আকার এখানে রয়ে গেছে। এখন এই দুইটার যোগফল অর্থাৎ 9450, এই দুইটা যোগ করলে আমাদের এই সংখ্যাটা চলে আসে 9455, যা ভাজ্য এর সমান। 9455 ছিল কি আমাদের, এই যেখানে ভাজ্য ছিল 9450। তো এবার আমরা প্রত্যেকটা অঙ্কই করতে পারি। এবার আমরা 2 নম্বর দেখব। 2 নম্বর অঙ্কটা আছে 7542 ভাগ হচ্ছে 55, এই 55টা হচ্ছে ভাজ্য আর ভাজক হচ্ছে 7542। এখন এটা আমরা ভাগ করে দেখব। যে প্রথমেই 2 অঙ্ক আমরা কল্পনা করব। 75 এর মধ্যে কয়বার যায়? 55, একবার। 55 বিয়োগ করলে 5 5 মিলে গেল 0, আর 5 হাতে কত হলো? 7 হবে 2 হলো, আর হাতে হচ্ছে নাই। এখন এই 4 কেটে নিয়ে আসলাম এখানে, 4 204, 204 এর মধ্যে কয়বার যায়? 3 বার। 3 5 15, 165, আর এখানে আছে আমাদের 204। আর 3 রে 165 বিয়োগ করলে 5 হাতে কত হলো? 14 হবে, 9 হলে হাতের হলো 1, 6 7 আছে কত হলো? 10 হবে 3, 39। আর এই 2 যে আছে, এই 2টা কেটে নিয়ে আসলাম এখানে। তো কেটে আনার পর 392 এর মধ্যে যায় 7 বার, তাহলে 55 গুণ 7, তাহলে 5 7 35, আর 5 7 35, আর 3 38। তাহলে এটা হলো, এখানে বসানোর পর বিয়োগ করলে 7 ভাগশেষ। তো ভাগফল হলো 137 আর ভাগশেষ হলো 7। এই ছিল 2 নম্বর অঙ্ক। এবার 3 নম্বর আছে 9485 ভাগ হচ্ছে 39, অর্থাৎ ভাজক 939 আর 39 আর ভাজ্য হচ্ছে 9485। এভাবে আমরা ভাগ করব। প্রথমে 2টা দিলাম, 2 বার যায়, 2 বার দিলে 78 বিয়োগ করলে হয় 16। এখন 8 কাইটা নিয়ে আসলাম, 168 এর মধ্যে যায় 4 বার, 156 বিয়োগ করলে হয় 12, আর এই 5 কেটে নিয়ে আসলাম, 125 এর মধ্যে যায় 3 বার, 117, 3 নং 27, 3 তিরিখা 9 10 11, 117 বিয়োগ করলে হয় 8। 27 কত হলো? 15 হবে, 8 হলে হাতের হলো 1, 1 আর 1 2, 2 মিলে গেল 0।
তাহলে এই অঙ্কটা ভাগফল 243 ভাগশেষ 8। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।